হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল লেবু চা খেতে ইচ্ছা করলো, তাই একটুখানি লেবু চা বানিয়ে নিয়েছি। আজকে হচ্ছে সানডে, তো হ্যাপি সানডে। তো এখানে হানি সকাল সকাল ড্রয়িং করতে বসেছে, কেন কি আজকে ওর ড্রয়িংয়ের ফাইনাল এক্সাম আছে। তো সেই জন্য ড্রয়িং প্র্যাকটিস করছে আর কি। সকাল সকাল ওকে বলছে একটু ড্রয়িংটা প্র্যাকটিস কর, ওকে নিয়ে যেতে হবে। তো ওকে ড্রয়িং ক্লাসে দিয়ে এখন আমি একটু এসেছি বাজারে, একটু বাজার টাজার করে নিয়ে তারপরে ওকে নিয়েই আবার বাড়ি ফিরবো। তো এখানে ওর যেখানে ড্রয়িংয়ের সেন্টার সেখানে পাশেই বাজার আছে, তো একটুখানি বাজারটা করে নিচ্ছি। তো হয়ে গেছে বাজার টাজার করে, এখন ওর ড্রয়িং ক্লাসের ওখানেই যাচ্ছি। গিয়ে তো ওকে একবারে নিয়েই তারপরে বাড়ি যাব। আর যা বাইরে রোদ না, কি বলবো, একটুখানি বাজার করতে গিয়েই আমার মাথাটা ঘুরিয়ে গেল। তো মিস্টার ওরা বলছে চলো তাড়াতাড়ি, আর বেশি বাজার করতে হবে না, পরে করব। তো প্রচণ্ড বাইরে রোদ। তো এসে গেছি, এখানে একটু দাঁড়িয়ে আছি ও ড্রয়িং ক্লাসের সামনেই। এ দেখো, তো ড্রয়িং ক্লাসের সামনেই দাঁড়িয়ে আছি, ওর হয়ে যাবে তারপরে একবারে ওকে নিয়ে তারপরে বাড়িতে যাব। তো বাড়ি চলে এসেছি। হ্যাঁ, এই দেখো মিস্টার বড়ুয়ার অফিস থেকে না দুটো কাঁঠাল দিয়েছে, এই দেখো, অফিসের লোক আর কি। তো একজনদের গাছ আছে বলে দিয়েছে। আর দেখো কতগুলো আম দিয়েছে, দেখতে পাচ্ছ। তো ওই কাঁচা পাকা আছে, রেখে দিতে হবে, রেখে দিলে আস্তে আস্তে পেকে যাবে আর কি। কয়েকটা পাকা ছিল, খেয়ে দেখলাম, তো ভালোই মোটামুটি মিষ্টি আছে আর কি। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে হচ্ছে মানডে। তো কালকে সেদিন আর ভালো করে বিকালে শ্যুট করা হয়নি, কেন কি এত বৃষ্টি হচ্ছিল। তারপরে আমি আবার হানিকে নিয়ে ওকে পড়াতে দিতে গেছিলাম, তো সেই জন্য একটু বিজি হয়ে গেছিলাম। আর মারাও কালকে বিকালবেলায় এসছে, মা তারপরে মাসি শাশুড়ি সবাই এসছে। তো সেই নিয়ে আর বিকালটা একটু বিজি হয়ে গেছিলাম ওদের সাথে গল্প করা। তা আজকে হচ্ছে মানডে মর্নিংয়ে সকালে বানিয়েছি, দেখতেই পারলে কচু শাক বানিয়েছি। ওরা খাবে বলেছিল কচু শাক, তাই কচু শাক বানিয়েছি। আর এখানে মাসি একটুখানি তরকারি কুটে দিচ্ছে, এই থোড়ের ঘন্ট করব। আর এখানে বানিয়েছি, আমরা এনেছিলাম ওই যে কালকে বাজার থেকে যে আমরা কিনেছি, সেই আমরা চাটনি বানিয়েছি। তো দেখে তো বেশ ভালোই লাগছিলো আমড়াগুলো, তা ভাবলাম আমড়ার একটু চাটনি বানাই। আর এখানে না ভাজা মশলা করে রেখেছি আর কি। আমি বেশি করে একটু ভাজা মশলা করে রেখে দিই, সব কিছুর মধ্যে একটু ভাজা মশলা দিলে তো ভাল লাগে। তো সেই ভাজা মশলাটা একটু করে এই কচু শাকের ওপরেও একটু দিয়ে দিলাম। কচু শাকের মধ্যেও ভাজা মশলা দিলে খুব দারুণ লাগে। জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করেছি। আর এই যে এখানে বানাচ্ছি একটুকুনি চা। তো সকালে ব্রেকফাস্ট করার পর আর চা খাওয়া হয়নি, তো সেই জন্য এখন একটুখানি চা বানিয়ে নিচ্ছি, আমিও খাবো আর মাসিদেরকেও দেব। এখানে এখন একটুখানি আমি হানিকে পড়াতে বসেছি। ওর কিছু স্কুলের হোমওয়ার্ক বাকি ছিল, সেগুলো করাচ্ছি। আর ওর বাংলার হোমওয়ার্কও অনেক কিছু বাকি ছিল, তো সেগুলো এখন ওকে একটু করাতে বসেছি। আর তো বেশি দিন নেই, আর 2 দিন পরেই স্কুল খুলে যাবে। তো এখন ওর চোখে একটুকুনি ওষুধ দিয়েছি, ওষুধ দিয়ে ওই যে শুয়ে আছে। চোখের মধ্যে না অ্যালার্জি হয়ে গেছে, তো একটুকুনি চোখ না একটু একটু হালকা হালকা লাল লাল লাগছে। তো সেই জন্য ডাক্তারও দেখিয়েছিলাম। তো ডাক্তার বললো চোখে অ্যালার্জি হয়েছে, ডাস্ট অ্যালার্জি, ওই যে ধুলোবালি এগুলো লেগেছে, এই জন্য চোখের মধ্যে না হালকা হালকা লাল 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 লাগছে। তো যাই হোক, সেই ওষুধ দিতে বলেছে ডাক্তার, সেই ওষুধ দিচ্ছি। তো আজকে না বিকালে ভাবছি একটু ম্যাঙ্গো কেক বানাবো। এটা আমি ইউটিউব দেখেই দেখেছি আর কি, সবাই দেখছি ম্যাঙ্গো কেক বানাচ্ছে, তো আমারও ইচ্ছা হলো একটু ম্যাঙ্গো কেক বানানোর। তো এখানে আম দুটো নিয়ে ভালো করে কেটে নিয়েছি, আর এখানে চিনিটাকে না প্রথমে একটু মিক্সিতে পিষে নিয়েছি। এবার এর মধ্যে আমগুলো দিয়ে দেবো, আর অল্প একটু দুধও দিয়েছি।
আর দিলাম অল্প একটু হোয়াইট অয়েল। বাটারও দেওয়া যেত, কিন্তু আমি বাটার দিলাম না, হোয়াইট অয়েলে দিলাম। আর এই যে এখানে আমটাও দিয়ে এবার ভালো করে এটাকে মিক্সিতে দেখো গ্রাইন্ড করে নিয়েছি। তো এটাকে এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে মিক্স করব ময়দা আর বেকিং সোডা অ্যান্ড বেকিং পাউডার। 1 কাপ ময়দা দিয়েছি। এবার দেব একটুকুনি বেকিং সোডা আর দেব হাফ চামচ বেকিং পাউডার। আর এখানে আরেকটা জিনিস মিক্স করব, এখানে এই যে পাউডার দুধ, এখানে 2-3 চামচ মতন পাউডার দুধও মিক্স করব। এগুলোকে দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো আমি এটা পুরোটাই ইউটিউব দেখেই করছি, জানি না ফার্স্ট টাইম বানাচ্ছি কীরকম হবে। তো যাই হোক, আশা করি ভালোই হবে, দেখা যাক কী হয়। কোনো দিনও বানাইনি, এত মানে মোবাইলে দেখে না, তো খুব ভালো লাগলো, আমি বললাম দেখি তো এটা বানিয়ে হয় কি না। তো এখানে প্রেশার কুকারে একটা নিচে কাগজ দিয়ে ওর উপরে একটু অয়েল দিয়েছি, তার উপরে এই মিক্সার মানে কেকের যে ব্যাটারটা এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। নিচে একটুকুনি তাওয়া দিয়েছি, তাওয়াটা ভালো করে গরম করে তার উপরে প্রেশার কুকারটা দিয়ে দিয়েছি। এই যে ওপরে সিটিটা খুলে নিয়েছিলাম, দেখো ভালোই হচ্ছে, সাইডে কালারগুলোও ভালো এসছে। যাক, পুরোটাই ভালোই হয়েছে, কিন্তু লাস্টে দেখো কীরকম হয়েছে। লাস্টে প্রেশার কুকার থেকে কেকটা বার করে মানে কি বলবো তোমাদের, মানে সাইডে এত ভালো হয়েছে, কালারটাও ভালো এসেছে, কিন্তু ভেতরে যে কেকটা ভেতরে যে এত নরম হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। মানে ভেতরের জিনিসটাই এত নরম, মানে নরম হয়ে গেছে পুরো, মানে ভেতরটা নরম নরমই আছে, ওটা আর শক্ত হচ্ছে। তো মানে বোঝা যাচ্ছে যে কেকটার ব্যাটারটাই আমার একটু গন্ডগোল হয়ে গেছে, মানে বেকটার ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে গেছে, সেই জন্য। যাই হোক, ফার্স্ট টাইম বানিয়েছি, ট্রাই তো করেছি, দেখা যাক এরপরে নেক্সট টাইম যখন বানাবো তখন ঠিকঠাকই বানাবো। তো মাসিকে আমি বলছি খেয়ে দেখো কেমন হয়েছে, কিন্তু টেস্ট খুব ভালো হয়েছে, সব কিছু পরিমাণ সব ঠিক ছিল, সব কিছু ভালো হয়েছিল, কিন্তু ওই যে মানে কেকের যে ভেতরের যে জিনিসটা সেটা একটু নরম নরম হয়ে গেছে। আমার মনে হয় দুধটা একটু বেশি দিয়ে দিয়েছি, দুধ দিতে হয় তো, মানে কি সুন্দর হয়েছে, আমের গন্ধটা আসছে, গন্ধটা আমের ফ্লেভারটা আসছে, কিন্তু একটুখানি নরম হয়ে গেছে। নয় ময়দা আর একটু দিতে হতো, কেকের মতনই হতো, নালে দুধটা একটু কম দিতে হতো, দুধটা একটু বেশি দিয়ে দিয়েছি, মানে কি বলতো কাপ মেপে দিতি। হ্যাঁ হ্যাঁ, একটুখানি সেই জন্য একটুখানি ইয়ে হয়েছে, লেয়া হয়ে গেছে। তাই তো বলছি, জানো জানো মনে হচ্ছে কে দেখো পিঠে পিঠে খা, খেয়ে দেখবে নরম করিস ওরকম কোথায় না। তো যাই হোক, কেক হয়েছে না কেকের পিঠে হয়েছে বলাটা মুশকিল। এখন এটাকে ফ্রিজে রেখে দেবো, তাহলে ফ্রিজে রাখলে তাহলে একটু শক্ত হলে কালকে সকালে খাওয়া যাবে। নেড়া মাথাই ভালো না, আমার এইটা ঢুকে। ও আচ্ছা, ওটা আর কোন মালিশকে কেন ডালা করিয়েছো? ওটাতে পড়াবো ইয়ে কবার। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকে যা কেক বানালাম আমি, বাবা ওই কেকটা হচ্ছে কুড়ালু কেক, কুড়ালু কেক। কেক বানালাম আর কি বলবো। আসলে কি বলতো, ওর মধ্যে মনে হয় দুধটা একটু বেশি দিয়ে দিয়েছি, না হলে ইয়েটা বেশি দিয়ে দিয়েছি, দাও নাহলে দুধটা একটু কম দিতে হতো, নাহলে ময়দাটা একটুখানি আর একটু লাগতো, তাহলে একটু মানে ব্যাটারটা একদম টাইট ব্যাটার বানাতে হতো, তাহলে ইয়ে হতো। পাতলা ব্যাটার তো ওটা মনে হয় ফুলতে পারিনি ঠিক করে, সেই জন্য ভেতরটা একটু নরম নরম হয়ে গেছে। তো যাই হোক, ফ্রিজে রেখেছি। আর কি বলো তো, মানে জাস্ট ফার্স্ট টাইম বানালাম তো ট্রাই করে প্রথমবার দেখলাম কেমন হলো, প্রথমবার ফেল হয়ে গেছি। নেক্সট টাইম বানাবার একটা আইডিয়া পেয়ে গেছি যে একদম ঠিক ব্যাটার বানাতে, মানে একদম টাইট ব্যাটার বানাতে হবে, তাহলে ওটা এমনি কেক বানানো সেরকমই তো।
হ্যাঁ সেরকমই, কিন্তু ব্যাটারটার আর আমেরও তো রস আছে একটা না, আমের রসে আরও পাতলা হয়ে গেছে জিনিসটা, বুঝে গেছি এবার। ফার্স্ট টাইম হয়নি তো সেকেন্ড টাইম আবার একবার ট্রাই করব, এবার ঠিক বানাবো। হ্যাঁ আরে হ্যাঁ, মা যদিও কেকটা ভালো বানায়নি হুম। তাও টেস্ট কিন্তু জবাবদার হয়েছে। হ্যাঁ কিন্তু টেস্টটা ভালো হয়েছে, পুরো ম্যাঙ্গোর টেস্ট হয়েছে না, খেয়েছেন? গন্ধটা পুরো আমের গন্ধটাই। কেক বলছে কেক হয়নি, পিঠে হয়ে গেছে, পিঠে। হ্যাঁ